আলোচনা করা হবে পরিমাণগত রসায়নে সীমিত বিকিরক নিয়ে। এখন আমাদের আগে বুঝতে হবে সীমিত বিকিরকটা হচ্ছে কি। বাস্তব ক্ষেত্রে যে কোনো রাসায়নিক বিক্রিয়ায় দুইটি বিক্রিয়কের ভরের পরিমাণ সঠিক অনুপাতে খুব কম ক্ষেত্রেই থাকে। যে কোনো একটা রাসায়নিক বিক্রিয়ায় যে দুই তিনটা যে বিক্রিয়ক থাকে সেই বিক্রিয়কগুলোর সঠিক ভরের অনুপাত থাকা প্রয়োজন। দেখা যায় বাস্তব ক্ষেত্রে সঠিক ভরের পরিমাণটা খুব কম ক্ষেত্রেই থাকে। দেখা যায় দুইটা বিক্রিয়ক থাকে, দুইটা বিক্রিয়কের মধ্যে একটা বিক্রিয়কের পরিমাণ বেশি, একটা বিক্রিয়কের পরিমাণ কম। যে বিক্রিয়কের পরিমাণটা কম থাকে সময়ের সাথে বিক্রিয়কটা তাড়াতাড়ি শেষ হয়ে যায়, তাড়াতাড়ি শেষ হওয়ার ফলে আমার বিক্রিয়াটাও শেষ হয়ে যায়। হ্যাঁ, এখন যে বিক্রিয়কের পরিমাণটা কম থাকে তাকে বলা হচ্ছে সীমিত বিকিরক। হ্যাঁ, আর যে বিক্রিয়কের পরিমাণটা বেশি থাকে সেই বিক্রিয়কটা হচ্ছে অতিরিক্ত হিসাবে বিক্রিয়কের মধ্যে বিক্রিয়া বা মিশ্রণের মধ্যে হচ্ছে জমায় হয়ে থাকে। ঠিক আছে, তাই একটা উদাহরণ দিলে ব্যাপারটা খুব ভালোভাবে বোঝা যাবে। যেমন হচ্ছে মিথেনের দহন তাপ। হ্যাঁ, মিথেন কি করে অক্সিজেনের সাথে বিক্রিয়া করে তৈরি করে হচ্ছে কার্বন ডাই অক্সাইড আর হচ্ছে পানি। হ্যাঁ, এই হচ্ছে মিথেন অক্সিজেনের সাথে বিক্রিয়া করে উৎপন্ন করে কার্বন ডাই অক্সাইড এবং পানি। আমি যদি সমতা করি তাহলে এখানে হাইড্রোজেন আছে হচ্ছে 4টা, তাই এখানে 2 দিলাম আর অক্সিজেন হচ্ছে 2টা। হ্যাঁ, তাহলে এখানে লেখা যায় হচ্ছে 1 মোল মিথেন দহনের জন্য প্রয়োজন হয় হচ্ছে 2 মোল অক্সিজেনের জন্য। তাহলে এখানে 1 মোল মিথেনের সাথে বিক্রিয়া করে 2 মোল অক্সিজেন, তাহলে এখানে 1 মোল মিথেনকে যদি আমি দহন করতে চাই প্রয়োজন হবে কি 2 মোল অক্সিজেনের। যে 2 মোল অক্সিজেন থেকে যদি কম থাকে, ঠিক আছে, 2 মোল থাকা প্রয়োজন, তার থেকে যদি কম থাকে তাহলে অক্সিজেনটা হবে এখানে সীমিত বিকিরক। ঠিক আছে, এখন অক্সিজেনের পরিমাণ যদি কম থাকে তাহলে কি হবে, যে বিক্রিয়াটা যে উৎপাদ তৈরি করছে সেই উৎপাদও তৈরি হওয়া বন্ধ হয়ে যাবে। মানে কি, বিক্রিয়াটা শেষ হয়ে যাবে। অ্যাকচুয়ালি কি পরিমাণ কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হবে তা ডিপেন্ড করবে কার উপর, অক্সিজেনের উপর, কারণ অক্সিজেনটা শেষ হইলে বিক্রিয়া শেষ। ঠিক আছে, আর বিক্রিয়া শেষ হওয়া মানে কি কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হওয়া হচ্ছে শেষ। তার মানে যেটা হচ্ছে লিমিটিং বিকিরকের উপর নির্ভর করে আমার উৎপাদটা কি পরিমাণ তৈরি হবে। এই জন্য আসলে লিমিটিং বিকিরকটা খুবই ইম্পর্টেন্ট। হ্যাঁ, এখন একটা এক্সাম্পল নেই। ধরো হচ্ছে একটা মিশ্রণের মধ্যে 2 মোল মিথেন আছে। হ্যাঁ, 2 মোল মিথেন আছে আর 2 মোল হচ্ছে অক্সিজেন আছে। এখন আমরা কি জানি যে 1 মোল মিথেনের জন্য প্রয়োজন হচ্ছে 2 মোল অক্সিজেন। তাহলে 2 মোল মিথেনের জন্য প্রয়োজন হবে হচ্ছে 4 মোল অক্সিজেনের প্রয়োজন হবে। ঠিক আছে, কিন্তু কোশ্চেনে বা আমি ধরে নিছি কি আছে কি 2 মোল দেওয়া আছে, তার মানে অক্সিজেনের পরিমাণ হচ্ছে কি কম, যে পরিমাণ থাকা উচিত সেই পরিমাণ নাই। সুতরাং এখানে অক্সিজেন হলো হচ্ছে সীমিত বিকিরক। হ্যাঁ, এখন এখানে কি পরিমাণ কার্বন ডাই অক্সাইড তৈরি হবে তা ডিপেন্ড করে হচ্ছে অক্সিজেনের উপর, কারণ অক্সিজেনটা শেষ হলেই বিক্রিয়াটা শেষ হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এখানে কি পরিমাণ অক্সিজেন ব্যবহার হয়েছে তার উপর ডিপেন্ড করে কি পরিমাণ কার্বন ডাই অক্সাইড বা হচ্ছে পানি তৈরি হবে। এই জন্য আমাদের লিমিটিং বিক্রিয়কটা বের করতে হবে যে কোনটার উপর আসলে আমার মানে 2টা 3টা বিক্রিয়ক দেওয়া থাকলে কোন বিক্রিয়কের উপর ডিপেন্ড করে আমার উৎপাদটা কি পরিমাণ তৈরি হবে। এই জন্য লিমিটিং বিক্রিয়কটা বের করা অনেক ইম্পর্টেন্ট। হ্যাঁ, এখন হচ্ছে আমরা একটা অঙ্কে যাই, লিমিটিং বিক্রিয়কটা একটা অঙ্কে আসি। আচ্ছা, আগে হচ্ছে আমরা 2 নাম্বার ম্যাথটা করে আসি। হ্যাঁ, তারপর 1 নাম্বারটা করব। এখানে 2 গ্রাম মিথেন আছে আর 2 গ্রাম অক্সিজেনের মিশ্রণ হতে দহন প্রক্রিয়া কার্বন ডাই অক্সাইডের ভর আর আয়তন জানতে চাওয়া হয়েছে। হ্যাঁ, তাহলে এখানে বিক্রিয়া দেই আগের মতন, বিক্রিয়া করে এখানে তৈরি হবে হচ্ছে কার্বন ডাই অক্সাইড আর হচ্ছে পানি। এখানে 2 মোল, তাহলে 1 মোল মিথেন বিক্রিয়া করে হচ্ছে 2 মোল অক্সিজেনের সাথে। এখন কোশ্চেনে কি পরিমাণ মোল দেওয়া আছে এটাকে বের করি। যেহেতু এখানে ভর দেওয়া আছে তাহলে আমরা ভর থেকে হচ্ছে মোল বের করতে জানি। হ্যাঁ, তাহলে মিথেনের যদি আমি বের করি, মিথেনের মোল সংখ্যা 4, মিথেন আণবিক ভর হচ্ছে না 2/16, এখানে 0.125 মোল আসবে। আর এখানে হচ্ছে অক্সিজেন আছে হচ্ছে কত আছে, অক্সিজেন আছে হচ্ছে 4। আর এখানে আমরা পাবো হচ্ছে অক্সিজেনের ভর হচ্ছে 32, তাহলে এখানেও পাবো হচ্ছে 0.125 হচ্ছে মোল। ঠিক আছে, এখন 1 মোল মিথেনের জন্য প্রয়োজন হচ্ছে
1 মোল মিথেনের জন্য প্রয়োজন হচ্ছে 2 মোল অক্সিজেন। হ্যাঁ, এন্ড কোশ্চেনে যেহেতু আছে 0.125 মোল মিথেন, তাহলে প্রয়োজন হচ্ছে এই ঠিকটার হচ্ছে ডাবল, 0.125 এর দ্বিগুণ প্রয়োজন হবে। ঠিক আছে, তাহলে 2 ইন্টু 0.125 ইন্টু হচ্ছে 2, দ্বিগুণ হচ্ছে 0.25 মোল হচ্ছে অক্সিজেন। আর অক্সিজেন কি এই পরিমাণ আছে মিশ্রণের মধ্যে? নাই, তাহলে অক্সিজেনের পরিমাণ হচ্ছে কি কম, তাহলে অক্সিজেন এখানে হচ্ছে সীমিত বিকিরক। হ্যাঁ, পরিমাণ কম, এই কারণে অক্সিজেনকে বলবো আমরা লিমিটিং বিকিরক। হ্যাঁ, সীমিত বিকিরক হচ্ছে অক্সিজেন। আরেকটি উপায় আছে অক্সিজেন হচ্ছে বের করার, কিভাবে সীমিত বিকিরক, এটা শর্টকাট আর কি। এখন আমরা হচ্ছে যখন রাসায়নিক সমীকরণ সম্পর্কিত গাণিতিক সমস্যাগুলো সলভ করছিলাম, তখন আমরা একটা ফর্মুলা ব্যবহার করছি, একটু মনে করে দেখো। হ্যাঁ, এখানে হচ্ছে এ মোল, এ হচ্ছে বিক্রিয়ক, বি মোল, আর বি হচ্ছে বিক্রিয়ক, বিক্রিয়া করে এখানে একটা উৎপাদ তৈরি করে। হ্যাঁ, আমি কি করব, এর যে বিক্রিয়কের মোল সংখ্যাকে ভাগ করব সমতা করার জন্য যে এ মোল দেওয়া ছিল, আর বি যে বিক্রিয়কটা এটারে ভাগ করব হচ্ছে বি যে দেওয়া ছিল বি দ্বারা ভাগ করব। হ্যাঁ, ভাগ করার পর এই দুইটা মান পাওয়ার পর যার মানটা কম হবে, হ্যাঁ, এন এ বাই এ, এই মানটা যদি এন এ বাই হচ্ছে বি থেকে ছোট হয়, তাহলে বিক্রিয়ক এ হবে হচ্ছে লিমিটিং। হ্যাঁ, এটা হবে হচ্ছে সীমিত বিক্রিয়ক হবে। ঠিক আছে, আর যদি এখানে এন বি বাই বি, এই মানটা যদি এন এ বাই হচ্ছে এন বি থেকে এন এ বাই এ থেকে ছোট হয়, তাহলে এখানে বি বিক্রিয়কটা হবে হচ্ছে সীমিত বিক্রিয়ক। এটা হচ্ছে শর্টকাট, অনেক সহজে বের করা যায়, ঐকিক নিয়মটা প্রয়োজন পড়ে না। এই ফর্মুলাটা আমরা কোথায় ব্যবহার করছিলাম একটু মনে করে দেখো। আমরা যখন রাসায়নিক সমীকরণ বিষয়ক সমতা করছিলাম, তখন তোমাদের বলছিলাম যে এ মোল বিক্রিয়া করে বি মোল হচ্ছে এ মোল বিক্রিয়ক এ, বি মোল বিক্রিয়ক বি, বিক্রিয়া করে তৈরি করে সি মোল, উৎপাদ হচ্ছে সি। তখন বলছিলাম যে এগুলা অনুপাত সবসময় হচ্ছে সমান হবে। হ্যাঁ, এটা ধরে আমরা শর্টকাট ম্যাথ করছিলাম, সমান হবে। এটার বলে স্টোইচিওমেট্রিক ফর্মুলা বা হচ্ছে পরিমাণগত হচ্ছে সূত্র রসায়নের, এটার বলা হচ্ছে পরিমাণগত ফর্মুলা বা স্টোইচিওমেট্রিক সূত্র বলে হচ্ছে। হ্যাঁ, পরিমাণগত ফর্মুলা বা হচ্ছে স্টোইচিওমেট্রিক ফর্মুলা। এখন যার মান কম হবে, এই দুইটা অনুপাত, এই অনুপাতের মধ্যে যার মান কম হবে সেটাই হচ্ছে লিমিটিং বিক্রিয়ক। এখন এই নিয়মে দেখো আমরা করতে পারবো আসলে কোনটা হচ্ছে লিমিটিং বিক্রিয়ক, সহজে করা হবে। এখানে কি দেওয়া আছে, 2 গ্রাম হচ্ছে মিথেন দেওয়া আছে। হ্যাঁ, এখন হচ্ছে আমরা এই লাইনগুলো একটু পরিষ্কার করি। তাইলে এখানে কি করব, মিথেন আণবিক মোল সংখ্যা বের করে আর সমতা করার জন্য যে মোল নিছি ওইটা দ্বারা হচ্ছে ভাগ করব। ঠিক আছে, এখন মিথেন, এই হচ্ছে মিথেনের জন্য আমি করলাম। মিথেনের ভর হচ্ছে, আণবিক ভর হচ্ছে 16, দেওয়া আছে কত, দেওয়া আছে হচ্ছে 2, আর এখানে আগে কত আছে 1, তাহলে 1 দিয়ে ভাগ দিয়ে লাভ নেই, আছে কত 0.125 হচ্ছে মোল। অক্সিজেনের জন্য করি, অক্সিজেনের ভর দেওয়া আছে হচ্ছে, অক্সিজেনের ভর দেওয়া আছে হচ্ছে 4, তাহলে হচ্ছে 4 ভাগ 16। ঠিক আছে, 16 না সরি, অক্সিজেন এখানে হবে হচ্ছে 32, 4 ভাগ হচ্ছে 32। আর আগে কত আছে, আগে আছে হচ্ছে 2 মোল। এখানে আমরা কি করব, মোল সংখ্যাকে 2 দ্বারা ভাগ করছি, অ্যাকচুয়ালি কি করছি NO2 কে 2 দ্বারা হচ্ছে ভাগ করছি, তাহলে এই মানটা আসবে হচ্ছে এখন 0.125 ভাগ হচ্ছে 2, এই মানটা আসে হচ্ছে 0.0625 হচ্ছে মোল। তাহলে দুইটা আমরা যে N CH3 বাই হচ্ছে 1 আর NO2 বাই হচ্ছে 2, এই দুইটা মানের মধ্যে কোন মানটা কম, অবশ্যই অক্সিজেনের মানটা কম, সুতরাং এখানে অক্সিজেন হচ্ছে কি লিমিটিং বিক্রিয়ক। হ্যাঁ, তোমরা এমসিকিউ থাকলে শর্টকাট করতে পারো। এখন আমাদের অঙ্ক শুরু হয়নি, তাহলে কি পরিমাণ কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হবে তা ডিপেন্ড করে কার উপর, অক্সিজেনের উপর, কারণ অক্সিজেন হচ্ছে একটা লিমিটিং বিক্রিয়ক। ঠিক আছে, কারণ অক্সিজেন যখন শেষ হয়ে যাবে, বিক্রিয়া শেষ, সাথে সাথে কি হবে, ঠিক ওই পরিমাণ অক্সিজেন থেকে কার্বন ডাই অক্সাইড তৈরি হবে, আর বাকি যে মিথেনটা থাকবে এটা দ্রবণে বা মিশ্রণে অবশিষ্ট অবস্থায় থাকবে। তার মানে এখানে আমি যদি আবার কষ্ট করে বিক্রিয়াটা লিখি, বারবার লেখা লাগতেছে, কষ্ট নাই, এখানে আসে হচ্ছে কার্বন ডাই অক্সাইড আর হচ্ছে পানি, এখানে 2, তাইলে এখানে ভর হচ্ছে 64। হ্যাঁ, তাইলে আমরা লিখতে পারি 64 গ্রাম অক্সিজেন হতে 44, হ্যাঁ, পাওয়া যায় কার্বন ডাই অক্সাইড 44 গ্রাম।
এন্ড কোশ্চেনে কত দেওয়া আছে 4 গ্রাম। হ্যাঁ, 4 গ্রাম অক্সিজেন হতে পাওয়া যায় 44 ভাগ হচ্ছে 64 ইনটু হচ্ছে 4, হিসাব করে পাবো হচ্ছে 2.75 গ্রাম। ঠিক আছে, এখন আবার কি জানতে চাওয়া হয়েছে, আবার জানতে চাওয়া হয়েছে যে এখানে হচ্ছে কি পরিমাণ, মানে কত লিটার হচ্ছে কার্বন ডাই অক্সাইড তৈরি হয়েছে। হ্যাঁ, কার্বন ডাই অক্সাইড কত লিটার তৈরি হয়েছে, কার্বন ডাই অক্সাইড তৈরি হয়েছে কত, এখানে যেহেতু 1 মোল আছে তাহলে 1 মোল কার্বন ডাই অক্সাইড তৈরি হয়েছে, 1 মোল মানে হচ্ছে 22.4 লিটার। তাহলে লেখা যায় হচ্ছে 64 গ্রাম হতে কি হতে, অক্সিজেন হতে, হ্যাঁ, কার্বন ডাই অক্সাইড পাওয়া যায়, কার্বন ডাই অক্সাইড পাওয়া যায় 22.4 লিটার। কোশ্চেনে দেওয়া আছে হচ্ছে 4 গ্রাম হতে কার্বন ডাই অক্সাইড পাওয়া যায় 24 বাই হচ্ছে 64 ইনটু হচ্ছে 2, তাহলে এখানে হিসাব করে আসবে হচ্ছে 22.464 ইনটু হচ্ছে 4, তাহলে এখানে আসবে হচ্ছে 1.4 হচ্ছে লিটার। হ্যাঁ, এটা হচ্ছে অঙ্কের উত্তর। এখন 2 নাম্বার ম্যাথটা আমরা করলাম, আমাদের 1 নাম্বার ম্যাথটা এখন করতে হবে। 1 নাম্বার ম্যাথটা কি দেওয়া আছে, নাইট্রোজেন হাইড্রোজেন বিক্রিয়া করে অ্যামোনিয়া উৎপন্ন করে। নাইট্রোজেনের পরিমাণ দেওয়া হচ্ছে 500 গ্রাম আর 100 গ্রাম দেওয়া আছে হাইড্রোজেনের পরিমাণ। কোশ্চেন হচ্ছে কত গ্রাম অ্যামোনিয়া উৎপন্ন হবে। তাহলে এখানে আগে বের করতে হবে কোনটা লিমিটিং বিক্রিয়ক। আমি এই বিক্রিয়াটা হচ্ছে সমতা সহ লিখলাম, এবার বস সবার এই বিক্রিয়া মুখস্থ। আচ্ছা আচ্ছা, আমরা আগে শর্টকাটটা করি, ঠিক আছে। তাহলে নাইট্রোজেনের আগে কত আছে, 1 আছে। হ্যাঁ, তাহলে নাইট্রোজেনের মোল নিচে হবে কত, 1, ঠিক আছে। তো নাইট্রোজেন হচ্ছে 500 ভাগ হচ্ছে 28, নিচে হচ্ছে 1, এখানে আসবে হচ্ছে 17.86। হ্যাঁ, তারপর হচ্ছে হাইড্রোজেনেরটা নিচে কত, 3 দ্বারা ভাগ দিলাম, তাইলে এখানে আসবে হচ্ছে 100 দেওয়া আছে 2 আর নিচে হচ্ছে 3, তাহলে আছে 16.66। হ্যাঁ, এখন এই অনুপাতটা কম, হাইড্রোজেনেরটা কম, সুতরাং হাইড্রোজেন হচ্ছে কি লিমিটিং বিক্রিয়ক। হ্যাঁ, এটা করলাম আমরা হচ্ছে স্টোইচিওমেট্রিক ফর্মুলা দিয়ে। এখন আমরা যে ঐকিক নিয়মের সাহায্যে করি, তাহলে হচ্ছে দেখো 1 মোল নাইট্রোজেন, হ্যাঁ 1 মোল নাইট্রোজেন বিক্রিয়া করে হচ্ছে 3 মোল হাইড্রোজেনের সাথে। হ্যাঁ, এখন আমরা মোল সংখ্যা বের করি। নাইট্রোজেনের মোল সংখ্যা হচ্ছে 500 ভাগ হচ্ছে 28, তাহলে এখানে আসবে হচ্ছে 17.86 মোল। আর বের করি হচ্ছে হাইড্রোজেনের মোল সংখ্যাটা, হাইড্রোজেনের আছে হচ্ছে মোল, এখানে দেওয়া আছে 100 ভাগ হচ্ছে 2, তার মানে হচ্ছে 50 মোল। তার মানে 1 মোল নাইট্রোজেনের জন্য প্রয়োজন হয় সমতুল্য হচ্ছে 3 মোল, এটা তো আমরা দেখছি। তাহলে কোশ্চেনে কত দেওয়া আছে, কোশ্চেনে দেওয়া আছে 17.86 মোল। তো 86 মোল নাইট্রোজেন লাগবে হচ্ছে তার 3 গুণ, যা দরকার নাইট্রোজেন তার হচ্ছে 3 গুণ এত মোল। হিসাব করে আসে হচ্ছে 53.58 মোল, ঠিক আছে। কিন্তু কোশ্চেনে হাইড্রোজেন কত মোল দেওয়া আছে, বিক্রিয়ায় দেওয়া আছে হচ্ছে 50 মোল, কিন্তু আমার প্রয়োজন কত, আমাদের প্রয়োজন হচ্ছে 53.58 মোল, তাহলে প্রয়োজনের থেকে কম আছে, সুতরাং এখানে হাইড্রোজেন হচ্ছে সেই সীমিত বিকিরক। হ্যাঁ, তাহলে এখন এখানে যে অ্যামোনিয়া তৈরি হচ্ছে, অ্যামোনিয়ার তৈরি হওয়াটা ডিপেন্ড করে কার উপর, হাইড্রোজেনের উপর ডিপেন্ড করে। হ্যাঁ, হাইড্রোজেন কত ছিল, ঠিক আছে, এই হচ্ছে হাইড্রোজেনের সাথে বিক্রিয়া, নাইট্রোজেনের বিক্রিয়া করে এখানে পাওয়া গেছে হচ্ছে 2 মোল অ্যামোনিয়া। ঠিক আছে, তো কার উপর ডিপেন্ড করে, শুধু হাইড্রোজেনের উপর ডিপেন্ড করে। তাহলে 3 মোল হাইড্রোজেন হতে পাওয়া যায় 2 মোল, 2 মোল মানে হচ্ছে 2 ইনটু 17 ইনটু 34 গ্রাম হচ্ছে অ্যামোনিয়া। কোশ্চেনে কত দেওয়া আছে, কোশ্চেনে দেওয়া আছে হচ্ছে 50 মোল, 50 মোল, তাহলে 50 মোল হতে পাওয়া যায় 34/3 ইনটু হচ্ছে 50, তাহলে এখানে আসবে হচ্ছে হিসাব করে 566.6 গ্রাম হচ্ছে অ্যামোনিয়া উৎপন্ন হবে। ঠিক আছে, এই হচ্ছে সীমিত বিকিরকের ম্যাথ। এখন কথা হচ্ছে আমরা তো সীমিত বিকিরক বা লিমিটিং বিকিরক পড়লাম বলে এই ম্যাথটা আমরা এখন করতে পারছি, কিন্তু পরীক্ষা হলে, ঠিক আছে, পরীক্ষা হলে তো কখনো হচ্ছে তোমার বলা থাকবে না এটা সীমিত বিকিরকের ম্যাথ কিনা। তাহলে একটা অঙ্ক দেখে কিভাবে বুঝবে এটা একটা সীমিত বিকিরকের ম্যাথ, এটা বোঝার জন্য একটা ট্রিক্স আছে, সেই ট্রিক্সটা হচ্ছে বলি সোজা। হ্যাঁ, যদি হচ্ছে একাধিক বিক্রিয়কের ভর দেওয়া থাকে, হ্যাঁ
একটা না, মনে রাখবা যদি একাধিক, ঠিক আছে, একাধিক না মনে রাখবা, মানে দুইটা বা তিনটা, মানে সব বিক্রিয়কের ভর যদি একাধিক দেওয়া থাকে, হ্যাঁ, যদি একাধিক বিক্রিয়কের ভর দেওয়া থাকে, একাধিক বিক্রিয়কের ভর দেওয়া থাকে, তাহলে ধরে নিবা ওইটা হচ্ছে সীমিত বিক্রিয়কের ম্যাথ। ঠিক আছে, এটা হবে হচ্ছে সীমিত বিক্রিয়কের ম্যাথ। এটাই বোঝার উপায়, এছাড়া আসলে আর কোনো বোঝার উপায় নাই। ঠিক আছে, আচ্ছা, আজকে এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।